আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। ফিজিও হিসাবে কাজ করছি সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকাতে এবং পেইন কিউর ফিজিওথেরাপি সেন্টার বনানীতে আছি আপনাদের সেবায়। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, আপনাদের সবারই কম বেশি এই কাঁধের জয়েন্টে ব্যথা হতে পারে, হাতটা উঠাইতে সমস্যা হতে পারে এবং ব্যথা হাতের এখান থেকে সামনের দিকে ছড়িয়ে যেতে পারে। এটা অনেক কারণেই হতে পারে, তবে সবচেয়ে কমন কারণ যেটা আছে সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। আবার এই ফ্রোজেন শোল্ডার এর সাথে ঘাড়ের ক্ষয়, যারা বয়স্ক রোগী আছেন তাদের ঘাড়ের ক্ষয় থেকে কিন্তু এই ব্যথা ছড়িয়ে যেতে পারে। যদি সমস্যা এরকমই হয় এবং আপনি যদি অবহেলা করেন, তাহলে দেখা যাবে যত দিন যাবে তত ফ্রোজেন শোল্ডারের যে 4টা স্টেজ আছে সেই স্টেজ অনুযায়ী আপনি দিনে দিনে কঠিনতর স্টেজ দিকে চলে যাবেন। আপনার রিকভারি আরও দেরি হবে, আপনি কষ্ট অনুভব করবেন। তাই আপনি যদি কষ্ট পেতে না চান, যখন আপনি দেখেন যে হালকা ব্যথা শুরু হয়েছে, তখনই আপনি ফিজিওর শরণাপন্ন হন। কারণ যদি এই সমস্যাটা কোনো প্যাথোলজিক্যাল প্রবলেমে হয়, তাহলে অবশ্যই আপনাকে একজন অর্থোপেডিক্স ডাক্তার অথবা ফিজিক্যাল মেডিসিন ডাক্তার অথবা এই সংশ্লিষ্ট অন্য ডিসিপ্লিনের ডাক্তারের প্রয়োজন। কিন্তু যখন এটা স্ট্রাকচারাল সমস্যা, যখন এই সমস্যাটা হচ্ছে এই যে হিউম্যারাসের যে হেড, এই হেডের সমস্যা এবং গ্লেনোহিউমেরাল জয়েন্টের সাথে যুক্ত হওয়া ক্যাপসুলের প্রবলেম, তখন এই প্রবলেমটা দূর করার জন্য কাজ করে একজন ফিজিও, যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ফিজিওথেরাপি অথবা ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি অথবা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিগ্রি অর্জন করে আপনাদেরকে সেবা প্রদান করে থাকেন। কাজেই কাঁধে ব্যথা হলে শুধু যে ওষুধ খেতে হবে এই ধারণা বদলে ফেলুন। কাঁধে ব্যথা হলে আপনি একজন ফিজিও শরণাপন্ন হন। ফিজিও আপনাকে অ্যাসেসমেন্ট করে দেখবে যে আইদার এটা ফ্রোজেন শোল্ডার অর এটা ঘাড় থেকে আসা রেডিকুলোপ্যাথিক পেইন, অথবা এটা শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম, অথবা এটা রোটেটর কাফ টিয়ার অর এনি আদার সমস্যা, যেটা একজন ফিজিও ফাইন্ড আউট করতে সক্ষম। আশা করি আপনি আমাদের বার্তা নিতে পেরেছেন এবং এই সমস্যা দেখলে আমাদের সাথে শরণাপন্ন হন। ধন্যবাদ।